আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের হচ্ছে অফিসার জেনারেল এবং হচ্ছে অফিসার ক্যাশের তো ডেট দিয়ে দিয়েছে। তো এখন আমরা মেন যেটা সমস্যা হচ্ছে, আমরা যেটা করতেছি আর্টস নিবে নাকি এফবিএস নিবে নাকি সিটিআই নিবে, এই নিয়ে আমরা আসলে খুবই চিন্তায় পড়ে গেছি। ওয়ালাইকুম আসসালাম উমের আপু। তো আসলে কোনো চিন্তার কারণে আমরা একেবারে চিন্তা করব না, কারণ যদি আপনার ফ্যাকাল্টি ফ্যাকাল্টি অবশ্যই দেখা উচিত, হ্যাঁ, কিন্তু এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। কারণ হচ্ছে ফ্যাকাল্টি আপনারা ৩টা ফ্যাকাল্টির প্রিভিয়াস কোর্সেন পড়তে আসলে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় না। আপনারা যারা ফ্যাকাল্টি করতেছেন, যদি এই যেগুলো ঘুরে বেড়াচ্ছে এগুলো কিন্তু 100% অথেন্টিক কোনো নিউজ না, ঠিক আছে? এই জন্য আমাদের হচ্ছে আর্টস এফবিএস, আমার মতে হচ্ছে আর্টস এফবিএস এবং হচ্ছে সিটিআই দুটোরই তিনটেরই হচ্ছে প্রিভিয়াস কোর্সেস গুলো একটু দেখে যাওয়া উচিত বলে মনে হয়, ঠিক আছে? আর মোটামুটি আপনারা গতানুগতিক যেভাবে পড়েছেন, আপনারা এখন শেষ সময় দেখবেন হচ্ছে আপনাদের যে যে টপিক গুলো বেশি বেশি সমস্যা সেইটা ফ্যাকাল্টির পিছনে আসলে ওইভাবে ছোটার কোনো দরকার নেই। ওয়ালাইকুম আসসালাম ফারুক ভাইয়া, মাতুরা ইসলাম আপু ওয়ালাইকুম আসসালাম, সুরাই আজম ওয়ালাইকুম আসসালাম। তো হচ্ছে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমার ইচ্ছা যে যেহেতু আমরা আমার পেইড ব্যাচে চালাতে হয়, তাই প্রিলি ব্যাচে ওইটার পাশাপাশি আমি হচ্ছে গুরুত্বপূর্ণ যে যে টপিক থেকে মাস্ট ম্যাথ আসবেই এবং যেগুলো আর কি দেখিয়ে দেখার প্রয়োজন প্রতিদিন। মোটামুটি আমার ক্লাস তো 10টায়, আমি এদিকে 8:30 9টার দিকে আপনাদের অল্প অল্প ছোট ছোট ক্লাসের মাধ্যমে এটা বুঝিয়ে দেওয়ার জন্য বুঝিয়ে দেবো, ঠিক আছে? এতে কি হবে, আপনাদের যে 2-3 মার্ক ম্যাথের কিন্তু অনেক মূল্য, এটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই জন্য আমাদের বেশি বেশি করে ম্যাথ করতে হবে। আদাব, আদাব দাদা। তো আজকে আমাদের টপিক হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। হ্যাঁ, আজকে আমাদের টপিক হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তো স্থানাঙ্ক জ্যামিতি জিনিসটার নাম শুনলেই যেন আমরা কেমন ভয় পাই, কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি এটা হচ্ছে একটু ভয়ের বিষয় কখন, যখন আপনি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট বা এসএসসি তে বোর্ড পরীক্ষা দিবেন, তখন আপনার এটা ভয়ের বিষয় হতেই পারে। কারণ তখন স্থানাঙ্ক জ্যামিতির মানে অনেক ডিফারেন্ট টাইপের ম্যাথ আছে, সবগুলো আমাদের করতে হয়। কিন্তু চাকরির ক্ষেত্রে এসে আমার মনে হয় যে হচ্ছে কোনো এইগুলো কিছুই না। হচ্ছে আপনার এই যে এক্স ওয়াই অক্ষ, এগুলো কিছুই জানার প্রয়োজন হয় না। ছোট ছোট কিছু ট্রিক শিখিয়ে দিচ্ছি বা ম্যাথের টার্ম, এগুলো শিখলেই হচ্ছে আমাদের মোটামুটি এখান থেকে যে ম্যাথগুলো আসবে সব আমরা অ্যান্সার করতে পারবো। আমরা বিগত যদি খেয়াল করি যে 25 সালে যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় 2 বা 3 আছেই। এমন একটা পরীক্ষা দেখাতে পারবেন না যে স্থানাঙ্ক জ্যামিতি থেকে আমাদের মার্ক কমন আসতেছে না, ঠিক আছে? এই জন্য আমাদের এই টপিকটা একটু দেখতেই হবে। এই জন্য ভাবলাম যে এটা আমরা ওপেনলি আপনাদের সাথে ডিসকাশন করি, আর আপনাদের একটু প্রশ্ন করব। একটু অনেকদিন গল্প হয়নি, একটু গল্প করব, কারণ অনেক ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করলাম। আমাদের যে ডিসেম্বর মাসটা ক্লোজিং এর মাস, সত্যি অনেক প্রেশারের মধ্যে ছিলাম। তো এখন হচ্ছে আপনাদের সাথে একটু ম্যাথ নিয়ে আলোচনা করি, গল্প টল্প কম করব। সিনিয়র অফিসারের লিখিত পরীক্ষার রেজাল্ট সম্বন্ধে ধারণা নাই, কারণ অনেকগুলো খাতা তো দেখতে তো একটু সময় লাগবেই। ওইটা আসলে আমরা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আমরা নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নেওয়াই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। ওকে। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তো স্থানাঙ্ক জ্যামিতি বিষয়টা হচ্ছে কি, আমাদের স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে এই যে আমাদের যে এটা ছিল না, আগে শিখতাম না যে এই পাশে গেলে হচ্ছে এটা হচ্ছে প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে কি মাইনাস মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস। এই জিনিসটা আর কি, কোনো একটা মানকে এই যে স্থানাঙ্ক জ্যামিতিতে চিত্রে বসালে কেমন হয়, এইটারই আসলে মূলত আলোচনা। কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা জানার কোনো প্রয়োজন হয় না। আমাদের যতটুকু প্রয়োজন আমরা শুধু ততটুকু শিখে নিলেই কিন্তু আমাদের যথেষ্ট, ঠিক আছে? আমরা এইভাবে কোনো চিত্রটিত্রর দিকে যাব না, আমরা মোটামুটি হচ্ছে সরাসরি ম্যাথ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো আমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে মূলত কি কি শিখতে হয়? মূলত আমাদের মূল যেটা সেটা হচ্ছে আমাদের ঢাল শিখতে হয়, ঢাল। 2 নম্বর হচ্ছে আমাদের এক্সিস শিখতে হয়, যে
এক্স আর ওয়াই, এটা নিয়ে একটু আলোচনা করে দিব। আর 3 হচ্ছে রেখা থেকেও আমরা কিন্তু মোটামুটি একটু ধারণা নিব আর কি। আজকে নিতে পারলে কিন্তু আমাদের এই অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা প্রথমে ঢাল শিখবো। হ্যাঁ, প্রথমে ঢাল শিখবো। ঢাল, তো আমাদের প্রথমে শিখতে হবে যে এই যে ঢাল, এই ঢাল জিনিসটা আসলে কি। হ্যাঁ, ঢাল জিনিসটা আসলে কি? ঢাল জিনিসটা হচ্ছে, যদি আমরা এই একটা রেখা আঁকি, মনে করেন এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো এখানে মনে করেন এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 12, আর এটা হচ্ছে আমাদের 18, ঠিক আছে। তো ঢাল মূলত জিনিসটা হচ্ছে এই যে ওয়াই অক্ষের যে একটা পরিবর্তন, অর্থাৎ 18 মাইনাস 12, আর এই যে এক্স অক্ষের একটা পরিবর্তন, অর্থাৎ 4 মাইনাস 2, এই দুটোর যে অনুপাত, এটাই হচ্ছে আমাদের মূলত ঢাল। তো এখন আমি যদি বলি এই যে আমাদের এক্সিসটা আছে, মানে স্থানাঙ্কটা আছে, এইটার ঢাল কত, এটার ঢাল কত। তো এটার ঢাল যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের ঢাল সমান কি হবে বলেন তো? ঢাল সমান হবে হচ্ছে 18 মাইনাস 12 বাই হচ্ছে 4 মাইনাস হচ্ছে 2, অর্থাৎ এখানে হচ্ছে 6 আর এখানে 2, অর্থাৎ 3 হচ্ছে কিন্তু আমাদের মূলত ঢাল। তো এইটাই কিন্তু মূলত হচ্ছে চিত্র অনুযায়ী আমরা বুঝি যে ঢাল বলতে এইটা। হ্যাঁ, আচ্ছা, আমি শীট হচ্ছে দেখি আপনাদের ব্যবস্থা করে দেব। কোনো বই আসলে এই যে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে বিস্তারিত আলোচনা নাই, আর আমার কাছে কোনো বইও নাই যেখান থেকে দিব। এটা জাস্ট হচ্ছে আমি যখন ইন্টারমিডিয়েট বা এসএসসি টিউশনি করাতাম, ওখান থেকে আপনাদের আলোচনা করতেছি, যতটুকু লাগে ততটুকু, ঠিক আছে। আর কোন ফ্যাকাল্টি নিবে এটা আসলে আমি শিওর না। ফেসবুকে কিছু ঘোরাঘুরি করতেছে, দেখলাম সিটিআই, কেউ এফবিএস। তো আমি মনে করি যে প্রিপারেশন হচ্ছে এইভাবে নেওয়া উচিত না। তো আমরা ম্যাথে চলে যাই, আমরা একটু গল্প করবো। তাহলে এটাকে বুঝেছি যে ঢাল হচ্ছে কি, ওয়াই অক্ষের পরিবর্তন ভাগ এক্স অক্ষের পরিবর্তন। তাহলে মূলত ঢালের সূত্রটা কি, ঢালের সূত্রটা কি সেটাকে আমরা জেনে আসি, তারপর আমরা ম্যাথ সলভ করব। ঢাল কিন্তু বিভিন্ন রকমের ম্যাথ আসে, এই জন্য সবভাবে শিখতে হবে। তো আমাদের একটা বলা হচ্ছে যে এ একটা স্থানাঙ্ক, যেখানে আমাদের মান হচ্ছে 4 এবং 8, এবং বি একটা স্থানাঙ্ক যার হচ্ছে 12 এবং 18, ঠিক আছে। 12 এবং 18 হচ্ছে এর মান, অর্থাৎ এর স্থানাঙ্ক মান হচ্ছে 4 আর 8, বির স্থানীয় স্থানাঙ্ক মান হচ্ছে 12 এবং 18। এখন আমার প্রশ্ন হচ্ছে এটার ঢাল কত, ঠিক আছে, এটার ঢাল কত। তো এই টাইপের আসলে আমরা একটু আগে কিন্তু জিনিসটা বুঝেছি যে কিভাবে করতে হয়। হ্যাঁ, তো মূলত এখানে ঢালের সূত্র হচ্ছে, ঢাল আমরা হচ্ছে কি লিখবো, এম সমান y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। হ্যাঁ, আমরা নোট করে ফেলবো যারা পরে যদি করতে চান। ঢালের সূত্র মূলত হচ্ছে y2 মাইনাস y1 এবং x2 মাইনাস x1। তাহলে এইটা হচ্ছে প্রথম, যেহেতু এটা আমাদের হচ্ছে x1 আর এটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে আমাদের x2 এবং y2, ঠিক আছে। অর্থাৎ এই প্রথম প্রথম যে এলিমেন্টটা থাকে সেটা হচ্ছে এক্স এর এলিমেন্ট, আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর এলিমেন্ট। এটাও এক্স এর এলিমেন্ট, এটা হচ্ছে আমাদের ওয়াই এর এলিমেন্ট। ক্লিয়ার? তো আমরা সূত্র কি, ঢালের সূত্র হচ্ছে y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তাহলে আমরা এখন যে মান বসিয়ে দিই, y2 এর মান কত ছিল 18, মাইনাস এখানে y1 এর মান কত ছিল 8, আর এখানে x2 এর মান ছিল x2 মাইনাস x1, মানে x2 এর মান ছিল হচ্ছে 12, মাইনাস y2 এর মান ছিল হচ্ছে 4, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করলে দেখা যাবে 10 ভাগ হচ্ছে 12 থেকে 4 গেলে কত থাকে 8, তো কাটাকাটি করলে যেটা আমাদের আসে আর কি 5/4, অর্থাৎ এই 5/4 কিন্তু আমাদের হচ্ছে ঢাল। ক্লিয়ার? এই বিষয়টা কে কে বুঝতে পেরেছেন? ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মূলত কিন্তু ঢাল। হ্যাঁ, যে এক্সন আমরা আরো সহজ, আমার সূত্র জানার দরকার নাই, আমরা উপরে দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা বাদ দিব আর প্রথমটা থেকে প্রথমটা বাদ দিব, তার অনুপাত করে দিব, এটাই হচ্ছে আমাদের ঢাল। তো যদি এইভাবে আমাদের থাকে তাহলে আমরা ঢালের সূত্র এটা করব। ক্লিয়ার? ওকে, নেক্সটে আমরা চলে যাই। যদি রেখা দিয়ে আসে, এটা কি শিখলাম, এটা হচ্ছে যদি আমাদের স্থানাঙ্ক দিয়ে আসে, অর্থাৎ আরেকটা সলভ করি। যদি আমাদের স্থানাঙ্ক কি থাকে, এ সমান হচ্ছে 8 এবং 5, আর বি সমান হচ্ছে 6 এবং 2, তাহলে এর ঢাল কত? তাহলে আমরা কি করবো, প্রথম এটা 8 দিই। হ্যাঁ, তো এটার কাজ হচ্ছে এটার বড় সংখ্যা দিয়ে আর সুবিধা সুবিধা হবে বুঝতে পারো। তো প্রথম কাজ হচ্ছে দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা বাদ দেওয়া,
ঠিক আছে? তাহলে 8 মাইনাস হচ্ছে 12, তারপরে প্রথমটা থেকে প্রথমটা বাদ দিয়া 6 মাইনাস হচ্ছে 8, তো এখানে আছে -4, এখানে আছে -2, কাটাকাটি করলে হচ্ছে 2। এইটাই ঢাল। ক্লিয়ার কিনা? কেউ কেউ সবাই কি ক্লিয়ার হয়েছেন ঢালের এই বিষয়টি? কি বুঝতে পারবেন? থ্যাংক ইউ সো মাচ, এই তো বুঝতে পেরেছেন। তাহলে এই হচ্ছে মূলত কিন্তু আমাদের ঢাল। ঢাল স্থানাঙ্ক দেওয়া থাকলে দ্বিতীয় থেকে দ্বিতীয় মাইনাস, প্রথম থেকে প্রথম মাইনাস, ভাগ করে দিলে আমাদের ঢাল শেষ। এবার আসি আমাদের রেখাতে কি বলে। রেখা আকারে যদি আসে তাহলে আমরা ঢালটা কিভাবে করব? আচ্ছা, মূলত ঢাল হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস হচ্ছে c, ঠিক আছে? ঢাল হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। এখানে কোনটা কি সেটা আমাদের জানতে হবে। y তো আমাদের একটা এক্সিস, এই যে এমটা আছে এটাই হচ্ছে আমাদের মূলত ঢাল, আর এই সি আছে এটা হচ্ছে আমাদের ছেদক। এই জিনিসটা কি, এই যে বিভিন্ন যখন এক্সেস করে তো এই যে ছেদ করে না বিভিন্ন জায়গায়, এটাকে বলা হয় ছেদক আর কি। আর ঢাল হচ্ছে যে এইটাই, যে এটার পরিবর্তনকে বলা হয় ঢাল, তাই না? তো আমাদের ওইসব কিছু প্রয়োজন নাই, আমরা মনে রাখবো যে এম হচ্ছে ঢাল, সি হচ্ছে ছেদক। তাহলে এবার আপনারা উত্তর দিবেন, হ্যাঁ। y ইকুয়াল টু 8x প্লাস 3, এখানে ঢাল কত ছেদক কত দেখি? আগে বলুন ঢাল কত দেখি, কে কে বলতে পারবেন? দেখি বলেন তো, এখানে এখানে ঢাল কত? এই রেখাটায় আমার প্রশ্ন আসলো যে ঢাল কত, কে বলতে পারবেন? ঢাল কত দেখি, কে বলতে পারবেন? যদি y সমান mx প্লাস c তে m টা ঢাল হয় আর c ছেদক হয়, তাহলে এখানে ঢাল কত ছেদক কত? রাইট, ঢাল হচ্ছে আমাদের 8 আর আর ছেদক হচ্ছে 3, ঠিক আছে? তাহলে আমাদের যে রেখায় আসুক না কেন আমরা কিন্তু এখন ঢাল ছেদক পারবো। ক্লিয়ার? ওকে। তো এখন আমার তো পরীক্ষার যে টিচার সে তার অত ইয়ে না, যে একটা ব্যাংকের চাকরি, 10ম গ্রেড 9ম গ্রেডের চাকরি আপনার সরাসরি লিখে দিবে যে হচ্ছে y ইকুয়াল টু 10x প্লাস 3, এখানে ঢাল কত। তাহলে তো আমরা এটাই মানে অপশনে দেখলেই তো দিয়ে দিবেন, তাই না? আমাদের দিবে কিভাবে আসলে এবং আমরা সলভ করবো কিভাবে সেটা একটু আমরা শিখে নিই, হ্যাঁ। তো এখানে আমাদের যে বিষয়টা থাকবে অনেক ইজি, বিষয়টা আমাদের থাকলো কি 5x প্লাস 2 ইকুয়াল টু 3y প্লাস 3। আমি একটু মানে নিজের মতো করে সংখ্যা নিচ্ছি, আমি কিন্তু জানি না যে আমাদের অ্যান্সারটা কি আসবে। তো যেহেতু আমাদের টার্গেট কি y ইকুয়াল টু mx প্লাস c তে নিয়ে যাইতে হবে, তাহলে কি আমরা অবশ্যই ওয়াইটা এক সাইডে নিয়ে আসতে হবে, এটাই তো। তাহলে এটা আপনাকে একটু ঘুরাই নেই, তাহলে আমরা লিখতে পারি না 3y প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 5x প্লাস 2। দেন এই যে 3y টা আমরা রেখে দিলাম, এই পাশে চলে গেল কি 5x প্লাস 2, আর 3 ওই পাশে চলে গেল, তাহলে -3। তাহলে কি আসলো 3y ইকুয়াল টু 5x মাইনাস 1। ওকে, এখনো কিন্তু শেষ হয়নি। তাইলে এখন যদি y আসে তাহলে আসবে 5x মাইনাস 1 বাই হচ্ছে 3। এখনো তো এরকম হয়নি, তার মানে আমরা এইভাবে নিয়েই যাইতে হবে। তাহলে তখন আমরা লিখতে পারবো y ইকুয়াল টু 5/3x মাইনাস 1/3, মানে দুটোকে আমরা ভাগ করে দিলাম। এইবার বলেন তাহলে আমাদের ঢালটা কত? এখানে আমাদের ঢাল কত? একেবারে ইজি। এবার কি চেহারা একই রকম হয়েছে না? একই রকম হয়েছে না? এটাকে যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি, যে y সমান হচ্ছে mx প্লাস c এর সাথে কম্পেয়ার করি, তাহলে 5/3x প্লাস মাইনাস 1/3, এইটা না? তার মানে আমাদের ঢাল হচ্ছে 5/3 আর ছেদক হচ্ছে -1/3। ক্লিয়ার? দেখি ক্লিয়ার কিনা? এই তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ক্লিয়ার। তার মানে আমাদের যতই জড়াই দিক পারবো না, আমরা আরেকটা সলভ করি, আমরা আরেকটা সলভ করে ফেলি, হ্যাঁ। আমরা স্থানাঙ্ক জ্যামিতি আর কখনো ভয় পাবো না, এবং আমরা যেন অন্তত কাউকে শেখাইতে পারি সেইভাবে আমার কাছ থেকে আজকে শিখে নিবেন, ঠিক আছে? আমি একটা বিষয় খেয়াল করলাম যে সবাই লসাগু গসাগু করায়, সব সাবজেক্ট করায়, কিন্তু এই অধ্যায়টা না কেউ বইও নাই, কেউ একটু শেখায়ও না। এটাতে এই জন্য স্টুডেন্টরা যে পরীক্ষার হলে যে 2-3 মার্ক 4 মার্ক ছেড়ে আসে, এটা আমার খুবই খারাপ লাগে। কিন্তু আমার একটা জিনিস ভালো লাগছিল যে লাস্ট সিনিয়র অফিসার পরীক্ষায় আমি তো মার্কস করেছিলাম, তো একটা কয়েকটা স্টুডেন্ট হচ্ছে পাশ থেকে বলছিল যে ভাগ্যিস মানিক স্যারের ফেসবুকে স্থানাঙ্ক জ্যামিতির ফ্রি ক্লাসটা দেখছিলাম, তা না হলে তো এই 3-4 মার্ক পাইতাম না। তো এটা আসলে খুব একটা গর্বের বিষয় ছিল, কিন্তু আমি আসলে মুখ খুলে বলতে পারি নাই যে আমি হচ্ছে সে, কারণ অনেকে তো আমাকে চিনে, এই জন্য আসলে বলার সুযোগ পাই নাই, ঠিক আছে? ওকে, তাহলে আরেকটা লিখি, 10x প্লাস 3 ইকুয়াল টু 6y মাইনাস 2। এটা আমরা এখন ঢাল বের করবো। তাহলে প্রথম কাজ কি, আমাদের 6y-টাকে এই সাইডে নিয়ে আসা। আমি পুরোটাই ঘুরাই নিলাম। 6y মাইনাস 2 ইকুয়াল টু 10x প্লাস 3। আচ্ছা, তাহলে 6y ইকুয়াল টু হচ্ছে 10x প্লাস 3 প্লাস 2
তাহলে হচ্ছে 6y ইকুয়াল টু 10x প্লাস 5, তাহলে 6y ইকুয়াল টু 10x প্লাস 5 বাই হচ্ছে 6, ওইভাবে যদি লিখি তাহলে 10/6 এক্স প্লাস হচ্ছে 5/6, একটু কাটাকাটি করলে এখানে ছোট করা যায় 5/3x প্লাস 5/6 আসে। তাহলে কি ঢাল কোনটা? এই যে 5/3 হচ্ছে আমাদের ঢাল আর 5/6 হচ্ছে আমাদের ছেদক। ক্লিয়ার? হ্যাঁ, 5/3, থ্যাংক ইউ সো মাচ। 5/3 হচ্ছে আমাদের ছেদক। ওকে, তো এই হচ্ছে আমাদের মূলত ঢাল। এখন ঢালের মধ্যে কিন্তু আরো একটা বিষয় আছে, এটা খুব মানে এখন যে বিষয়টা বলবো এটা কিন্তু আমাদের খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। পরীক্ষার হলে গিয়ে কিন্তু এই জিনিসটাই কিন্তু আমরা ভুল করে ফেলবো, কখনো যেন ভুল না হয় আমি রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। এখন যেটা দেখাবো সেটা কিন্তু খুবই মনোযোগের সাথে হচ্ছে দেখতে হবে। ওকে, এখন আমাদের প্রশ্নে যদি উল্লেখ থাকে যে পারপেন্ডিকুলার লাইন, ঠিক আছে, পারপেন্ডিকুলার লাইন কুলার লাইন ভাবে ঢালটা কত, অথবা যদি থাকে লম্ব ভাবে, যদি এই কথাটা উল্লেখ থাকে, হ্যাঁ লম্ব ভাবে, তখন কিন্তু অ্যান্সারটার মধ্যে একটু ডিফারেন্স চলে আসবে। কেমন ডিফারেন্স চলে আসবে? যদি ঢালের মান যদি 5 হয়, তখন আমাদের যদি এই কথাটা উল্লেখ থাকে তখন ওইটা হয়ে যাবে কি, প্রথমে এটা হচ্ছে উল্টে যাবে, পরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। সহজ কথাই কিভাবে হয় সেটা পরে দেখাচ্ছি। প্রথম যদি এটাকে উল্টে দিই তাহলে 1/5 হয়ে যাবে, আর চিহ্ন ছিল প্লাস, তাহলে মাইনাস, তখন অ্যান্সার হয়ে যাবে কিন্তু এইটা। যদি পারপেন্ডিকুলার লাইন হয় বা লম্বভাবে কথাটা উল্লেখ থাকে তখন উত্তর যেটা আসলে হওয়া উচিত তার বিপরীতটা এবং তার ঋণাত্মক চিহ্নটা হবে। ঠিক আছে, আমরা সিনিয়র অফিসারের এই প্রশ্নগুলো যদি একটু ভালো করে খেয়াল করি দেখবো যে ম্যাক্সিমামই কোনোটা পারপেন্ডিকুলার লাইন বলা আছে, কোনোটা পারপেন্ডিকুলার লাইনটা বলা নাই। তো যদি বলা থাকে কিন্তু অ্যান্সার যেটা সেটা কিন্তু এইটা হবে। ঠিক আছে, তো কেন হয় আমরা জানি যে ঢাল দ্বয়ের গুণফল সমান হচ্ছে -1। ঠিক আছে, তো দুটো ঢাল যদি সমান্তরালে যায়, অর্থাৎ এ একটা ঢাল আর এ একটা ঢাল যদি সমান্তরালে যায়, এটার মান যদি 5 হয় তো এটার মান হবে 1/-5। বিষয়টা হচ্ছে এইটা। তো দুটো ঢালের মধ্যে যদি সমান্তরাল কথাটা উল্লেখ থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের উত্তরটা কিন্তু ঘুরে যাবে। কিভাবে ঘুরে দেখেন, এই যে মনে করলাম একটা ঢাল হচ্ছে m1 আর একটা ঢাল হচ্ছে m2, উত্তর কত ছিল মনে করেন 5, সরি এটা সমান আমরা কি লিখবো -1। তো এ মানের মান কত, 5 ইন্টু m2 ইকুয়াল টু -1, তাহলে m2 ইকুয়াল টু কি হয়ে যাবে -1/5। এইটাই আর কি বিষয়। তো যদি বলা হয় একটা ঢালের সমান্তরালে আর একটা ঢাল যদি থাকে তার মান কত, সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে তার কি, শুধু এটুকু মনে রাখলে হবে যে m1 ইন্টু m2 সমান -1, তখন ঢালের মানটা বসিয়ে দিলে হয়ে যাবে। তো এখন আমরা একটা ম্যাথ করে ফেলি। হুম, the slope of line perpendicular to one with slope 2 is right, তাহলে স্লোপ যে 2 কথা বলতো তাহলে এখানে আমরা কি লিখতাম, 2 লিখতাম। ঠিক আছে, তো এখানে আমাদের উত্তর চলে আসতো -1/2, অর্থাৎ এক কথায় যদি 2 বলে তাহলে -1/2, যদি 4 বলে -1/4, এরকম হবে অ্যান্সারটা। তো আমরা একটা প্রশ্ন লিখি পারপেন্ডিকুলার লাইনে। ঠিক আছে, আমাদের বললো যে 3x প্লাস 2 ইকুয়াল টু 5y প্লাস হচ্ছে 6 এর আহ, যে পারপেন্ডিকুলারের যে আরেকটা ঢাল আছে তার মান কত। ঠিক আছে, এই টাইপের কিছু আমরা শুধু এই কথাটা দেখবো যে আছে কিনা সেন্টেন্সের মধ্যে। তো প্রথমে আমাদের এখান থেকে ঢাল নির্ণয় করতে হবে। তো ঢাল কি হবে, 3x প্লাস 2, আগে ওইটাই পাশে নিয়ে আসি, 5y প্লাস হচ্ছে 6 ইকুয়াল টু 3x প্লাস 2। হ্যাঁ, তাহলে 5y মাইনাস 3x সবাই পাশে নিয়ে আসলাম, 5y ইকুয়াল টু 3x প্লাস 2 মাইনাস 6, তাহলে 5y ইকুয়াল টু
বুঝলাম না রেগুলার কেন সার্চ করিয়ে যাচ্ছে। সাউন্ড কি ঠিক হয়েছে? সাউন্ড ঠিক হয়েছে কিনা একটু প্লিজ জানাবেন। কালকে আমি হচ্ছে এটা চার্জে বসানোর টাইম পাইনি, তো এই জন্য হচ্ছে সমস্যা হয়েছে। থ্যাংক ইউ। তো যদি আমাদের পারপেন্ডিকুলার লাইন বলে, তাহলে যদি এই ম্যাথটা যদি হয় 3x+2 সমান 5y+6, সেক্ষেত্রে আমাদের প্রথম ম্যাথ সলভ করলাম, তাহলে y সমান কি আসলো 3/5x - 2/5। তো 3/5 হচ্ছে আমাদের যেহেতু ঢাল, তো যেহেতু আমাদের প্রশ্নে উল্লেখ আছে পারপেন্ডিকুলার, তাহলে কিন্তু আমরা এই 3/5 অ্যান্সার দিব না। এটা হচ্ছে শুধুমাত্র ঢাল। যদি পারপেন্ডিকুলার লাইনে ঢাল বলে, সেক্ষেত্রে m1 × m2 = -1, অর্থাৎ 3/5 × m2 = -1, m2 মানে 5/3। এত কিছুর দরকার নাই। 3/5 আমাদের যদি অ্যান্সার আসছে, 5 উপরে যাবে, 3 নিচে, আগে একটা চিহ্ন মাইনাস। অর্থাৎ যা আমাদের যদি 6 ঢাল হয়, তাহলে 1/6, আগে একটা মাইনাস। যদি -6 হয়, তাহলে 1/6 হচ্ছে অ্যান্সার। এইটাই পারপেন্ডিকুলার লাইন বলে, শুধু এটাকে আমরা উল্টে দিব, প্লাস হচ্ছে সাথে একটা চিহ্ন পরিবর্তন করে দেবো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এই হচ্ছে ঢাল। অফিসার জেনারেল বা অফিসার ক্যাশে যেন কোনোভাবে আমাদের এই ম্যাথটা ভুল না হয়, এটা যেন সবার মাথায় থাকে, ঠিক আছে? ও এখানে কি করছি, ওটা 6, আমি নিজেই হচ্ছে 4 এর মতো লিখছি, তো এই জন্য সমস্যা হয়ে গেছে। আচ্ছা, এটা হবে -6। আচ্ছা, আরেকবার করে ফেলি পরেরটুকু, হ্যাঁ? সরি, আসলে নিজের মতো করে তৈরি করতেছি, তো মনে থাকতেছে না যে কি। তাহলে 6 যদি হয়, তাহলে 5y = হচ্ছে 3x - 4। ওকে, তো 5y = 3/5x - 4/5। ঠিক আছে না? তো এই আর কি। ঠিক আছে, লিমিটের ম্যাথ সহজ, ওইটা আমি কালকে ম্যাট্রিক্স লিমিট নিয়ে দেখি, কাল শুক্রবার আছে, একটু এই করো প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের মূলত ঢাল। এটা যদি ঢাল হয়, তাহলে পারপেন্ডিকুলার লাইনের ঢাল কি হবে 5/3, তার আগে একটা চিহ্ন মাইনাস। অর্থাৎ জাস্ট নিচেরটুকু আমার বোঝার দরকার নাই, জাস্ট আমাদের যেটা ঢাল পারপেন্ডিকুলার লাইনে, সেটা হচ্ছে 3/5 হবে। ওকে, তো দেখি আমাদের পরীক্ষায় কি আসছিল। আমি তো এটা ছবি তুলছিলাম, সময় পাইনি যদিও, প্রিভিয়াস কোশ্চেন খোঁজার সময় দেখছিলাম। ওই ও এইটাই কে জানি প্রশ্ন করছিল যে দ্য স্লোপ অফ লাইন পারপেন্ডিকুলার লাইন টু ওয়ান উইথ স্লোপ 2 ইজ। তো পারপেন্ডিকুলার লাইন যেহেতু বলছে, তো 2 যদি ঢাল হয়, তাহলে ওটা উল্টে দেন 1/2, আর তার বিপরীত কি হবে -2। ঠিক আছে, দেখা যাচ্ছে? এই প্রশ্নটার কথাই বলছিলেন, এইটাই কিন্তু আমাদের এই পরীক্ষায় আসছে। তো 2 যেহেতু বলছে, পারপেন্ডিকুলার লাইন বলা হয়েছে, জাস্ট আমরা উল্টে দিয়ে চিহ্নটা মাইনাস করে দিব। ওকে, ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের এখানকার বিষয়। ওকে, আচ্ছা, এখন পরের প্রশ্ন একটা দেখি। পরের প্রশ্নটা হচ্ছে, ওইটা দেখার আগে আমাদের সিনিয়র অফিসার আসছিল। সিনিয়র অফিসারের প্রশ্নটা কি আমার কাছে আছে? সিনিয়র অফিসারের প্রশ্নটা থাকলে প্রশ্নটা দেখতে পারতাম। আচ্ছা, কেমন ছিল আমি একটু এটা তৈরি করে নিই প্রশ্ন, আমাকে 1 সেকেন্ড টাইম দিবেন। মনে করলাম যে 2y = 3x+2, y = 3x+2, তাহলে যদি আমরা করি,
বুঝলাম না, বারবার সাউন্ড চলে যাওয়ার কারণ। দুঃখিত হচ্ছে আমার আমি কালকে আসলে চার্জে দিতে ভুলে গেছিলাম, সকালে অফিস চলে গেছি। আচ্ছা, এইভাবে কি শোনা যাচ্ছে? একটু বলবেন প্লিজ। আমি মাইক খুলে ফেলছি, হয়তো কথা শুনতে একটু সমস্যা হতে পারে। দেখেন তো কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এটা আমি রিপিট করবো, একটু কথা শুনতে পাচ্ছেন কিনা একটু ক্লিয়ার করেন। আসলে আমার মাইক্রোফোনে চার্জ শেষ হয়ে গেছে, আমি কালকে চার্জে দিতে ভুলে গেছি, আজকে ক্লাস ছিল না তো আসলে, এই জন্য আমি ভাবলাম যে পরে দিব, এই জন্য। এখন কি একটু মাইক্রোফোন ছাড়া কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, তাইলে আমি একটু মাইক্রোফোন ছাড়াই ক্লাস নিবো, একটু ক্লোজ নিয়ে আসবো। ওকে, তো আমি মাইক্রোফোন ছাড়া ক্লাস নিচ্ছি, একটু অসুবিধা হলেও একটু দেখে নিন, যেহেতু ক্লাস ঢুকিয়ে ফেলছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা আসলে সিনিয়র অফিসারের, যে একটা স্থানাঙ্ক মান দিয়ে আছে, বলছে এটা কোন রেখার স্থানাঙ্ক মান। তো আমরা এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব? হ্যাঁ, তো এটা যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের অপশন টেস্ট করতে হবে, ঠিক আছে? তো এইটা আমরা মানে ওই দিন এই জন্য আমরা পারিনি। তো খেয়াল করে দেখা যাবে, এই যে প্রথম যে মানটা থাকে, আমি কি বলেছি, এটা এক্স এর মান, আর দ্বিতীয় যে মানটা থাকে এটা হচ্ছে ওয়াই এর মান। তো আমরা এক্স এবং ওয়াই এর মান বসিয়ে দেখবো যে আসলে কোনটা আমাদের হচ্ছে মানে রাইট অ্যান্সারটা আসে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের ফ্যাক্ট। তো এক্স এর মান আমি কত বসাবো? 1, 3 ইন্টু 1 ইকুয়াল টু প্লাস হচ্ছে 2, তাহলে দেখো 3 আর 2 হচ্ছে কত? 5। তো কি 1 আছে, পরেরটা কি ওয়াই এর মান কি আছে? 5, তার মানে কি এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বাকিগুলো তো আমরা বসাই দেখি, যে এক্স এর মান যদি আমরা 1 বসাই, 5 ইন্টু 1 প্লাস 2 কত হয়ে যাচ্ছে? 7, তার মানে এটা আমাদের অ্যান্সার না। আচ্ছা, ওয়াই এর মান, এখানে এক্স এর মান যদি 2 ইন্টু 1 প্লাস 2 বসাই, তাহলে হচ্ছে 4, তার মানে এটা আমাদের অ্যান্সার না। আর ওয়াই এর মান হচ্ছে 4 ইন্টু 1 প্লাস 4 8, তার মানে এটা আমাদের অ্যান্সার না। তো এরকম যখন কোন একটা রেখার মান দেওয়া থাকবে, সিনিয়র অফিসার এইবারের প্রশ্নটা দেখবেন যে এরকম একটা মান দেওয়া আছে, বলছে এটা কোনটার স্থানাঙ্ক মান। তো সেইটা হচ্ছে, তো যেটা হচ্ছে স্থানাঙ্ক মান, সেটাই হচ্ছে আমাদের। একটু জোর বাড়াই নিন, হ্যাঁ, আমার স্পিকারটা আমি চার্জ দিতে ভুলে গেছিলাম, এই জন্য সমস্যা সৃষ্টি হয়েছে। তো এইটা হচ্ছে আমরা অপশন টেস্ট করব, ঠিক আছে? অপশন টেস্ট করলেই হচ্ছে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো সিনিয়র অফিসারে এই টাইপের কি প্রশ্ন এসেছিল আমরা একটু যদি দেখি, এক সেকেন্ড আমাকে টাইম দিবেন, আমি ওই পিডিএফটা যদি পাই আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে। এখানে আমি তো আপনাদের দিয়েছিলাম মনে হয়, এই যে SO2 সলভ, ঠিক আছে? তো আমরা এখানে দেখার চেষ্টা করি যে কোন প্রশ্নটা আমাদের এবার স্থানাঙ্ক থেকে এসেছিল। ম্যাথে চলে এসেছি। এই যে প্রথম পেয়েছি একটা 67 নাম্বার প্রশ্নটা, হ্যাঁ, 67 নম্বর প্রশ্নটা কি দেখা যাচ্ছে? দেখেন তো, এই যে 67 নম্বর প্রশ্ন, এখানে আমাদের বলা হয়েছে যে ফাইন্ড স্লোপ অফ দ্য ফাইন পারপেন্ডিকুলার টু দ্য লাইন ওয়াই ইকুয়াল টু 1/3 x মাইনাস 7। তো আমরা প্রশ্নটা করে ফেলি, হ্যাঁ। এবার সিনিয়র অফিসারের প্রশ্ন, তাহলে আমরা কি আসছিল দেখি আমরা সলভ করতে পারি কিনা, আজকে যে আমরা শিখেছি সেইটা দ্বারা আমরা এটা সলভ করতে পারি কিনা আমরা একটু শিখে ফেলবো। ওকে, তো আমাদের বলেছে y ইকুয়াল টু 1/3 x মাইনাস 7, ঠিক আছে? y ইকুয়াল টু 1/3 x মাইনাস 7 কিসে আছে? পারপেন্ডিকুলার লাইনে, হ্যাঁ, পারপেন্ডিকুলার লাইনে। তাহলে বলছে যে এটার স্লোপ কি, ঠিক আছে? স্লোপ কি? তাহলে এটা তো বোঝা যাচ্ছে ঢাল, m ঢাল, তাহলে উত্তর কি? 1/3 হওয়ার কথা। উত্তর তো আমাদের 1/3 হওয়ার কথা, কিন্তু যেহেতু পারপেন্ডিকুলার লাইন বলেছে, তাহলে আমি কি বলেছিলাম যে এটা উল্টে যাবে এবং
চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তো এটা যদি উল্টে যায় তাহলে 3 হয়, আর যদি এটা পজিটিভ ছিল এটা নেগেটিভ, তাহলে -3 হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ এইটার আমাদের যে উত্তর হবে সেটা হচ্ছে -3। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এরপরে আমাদের আরেকটা পরের প্রশ্নটা এসেছে যে এরপরে আমাদের যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে এই যে write an equation of line with slope 2 and x interrupt -4 plus 0। তাহলে আমাদের কি বলেছে যে m হচ্ছে 2, মানে ঢালের মান হচ্ছে 2, এবং আমাদের x ইন্টারাপ্ট করবে কিসের সাথে? -4 এবং 0 এর সাথে। তাহলে আমাদের অপশন কি ছিল? y ইকুয়াল টু, কোন নম্বর ছিল? y ইকুয়াল টু 2x + 8, খ হচ্ছে -2x + 4, গতে ছিল হচ্ছে y ইকুয়াল টু -2x হাফ x + 8, ঘ ছিল হচ্ছে -1/2x প্লাস হচ্ছে 8। ওকে, তো এখানে যেহেতু ঢালের মান বলছে 2, তো এই একটাই তো ঢালের 2 আছে, তার মানে তো এগুলো একটাও হবে না। ঠিক আছে, এগুলো তো এমনিতেই একটাও হবে না, এমনিতেই বোঝা যাচ্ছিল যে এটা আমাদের অ্যান্সার হবে। কিন্তু এখানে যদি সবগুলো এখানে 2 থাকতো, এখানে সবগুলো যদি 2 থাকতো, হ্যাঁ, আর এই সংখ্যাগুলো যদি চেঞ্জ করে দিত, তখন আমরা কি করে সঠিক হতাম যে কোনটা আমাদের হচ্ছে অ্যান্সার হবে? হ্যাঁ, যদি আমাদের থাকতো যে y সমান 2x + 8, 2x + 4, 2x + 5, 2x - 9, তো তখন আমাদের হচ্ছে এটা আমরা সলভ করতাম কি করে? কারণ প্রত্যেকটা ঢাল তো বুঝলাম 2, প্রত্যেকটারই ঢাল আমাদের কি 2 করে পাচ্ছি, কিন্তু আমাদের হচ্ছে আসলে সঠিক উত্তর কোনটা, তখন আমাদের এই যে অপশন টেস্টটা করে দেখতে হবে যে -40 কোনটাকে সিদ্ধ করে। তো এখানে 2x এর মান কত আছে? -4, 2 × -4 + 8, অর্থাৎ 8 - 8 কাটাকাটি করলে 0। ঠিক আছে, এটা এখানে যদি আমরা -4 দিতাম, 2 × -4 + 4, তাহলে -8 প্লাস হচ্ছে 4 হতো, যেটা -4 হয়ে যেত। আবার y ইকুয়াল টু যে 2x + 5, এখানেও যদি 2x এর মান যদি -4 বসাতাম +5, তাও কিন্তু মিলতো না, তার মানে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হতো। তো কখনো আমাদের যে ঢাল এবং মানে স্থানাঙ্ক দুইটাই দেওয়া থাকে, তাহলে কি আমরা এবার থেকে মানে উত্তর সলভ করতে পারবো? আচ্ছা, এটার পিডিএফ আমি একটু কালেক্ট করে আপনাদের দিয়ে দিব। হ্যাঁ, এত ইজি প্রশ্ন তারপরেও হচ্ছে আমরা পরীক্ষার হলে করে আসতে পারি না। যে ঢাল দেখলেই তো বোঝা যায় যে এটা আমাদের অ্যান্সার, তাও তাও আমরা সবাই এটা মিস করে আসছি। তারপরে হচ্ছে অপশন টেস্ট করলেও বোঝা যাচ্ছে যে কোনটা আমাদের অ্যান্সার, তাও আমরা হচ্ছে ভুল করে আসছি। তো এত সহজ জিনিস আসলে ভুল করাটা আমার মতে হচ্ছে কোনোভাবেই বোধগম্য হয় না যে কিভাবে আমরা করবো। কারণ আমরা একটা জিনিস মরার আগে ভূত হয়ে যাওয়ার আছে না, যে আমরা শিখতে চাই না, এটা হচ্ছে এ করতে হবে। আচ্ছা, এছাড়া আমাদের অতিরিক্ত আরো কি শিখতে হবে? আচ্ছা, এরপরে আমরা আসি, এটাও কিন্তু পরীক্ষা এসেছে অফিসার জেনারেলে, যে এক্স অক্ষকে ছেদ করলে, এক্স অক্ষকে যদি বলা হয় ছেদ করেছে, তাহলে সবসময় ওয়াই এর মানটা কিন্তু 0 হবে। হ্যাঁ, আর যদি বলে ওয়াই অক্ষকে ছেদ করেছে, ওয়াই অক্ষকে ছেদ করেছে, তাহলে এক্স এর মান 0 হয়। এই জিনিসটা আমরা জানি কিনা? ঠিক আছে, আমি কিন্তু অনেক জোরে কথা বলতেছি, এর থেকে আর সম্ভব না। ঠিক আছে, আমার স্পিকারটা আসলে নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ সমস্যা হবে না। হ্যাঁ, তো এক্স অক্ষকে ছেদ, এখন এটা আমি কেন লিখলাম? তো আমার বলতেছে যে y ইকুয়াল টু 5x, 2y ইকুয়াল টু 5x + 3 একটি রেখা, রেখা যা y অক্ষকে ছেদ করে, y অক্ষকে ছেদ করে, ছেদ করে। আর এখানে আমাদের ইংরেজিতে কি বলবে? যে ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট উইথ এক্সিস ওয়াই। ঠিক আছে, বলবে কি ইন্টারাপ্ট উইথ এক্সিস ওয়াই। বলছে যে 2y ইকুয়াল টু 5x + 3 একটি রেখা যেটি ইন্টারাপ্ট করে এক্সিস ওয়াই এ। তাহলে হচ্ছে আমাদের এখানে আসলে x এর মানটা কত, স্থানাঙ্কটা কত? ঠিক আছে, স্থানাঙ্ক মানটা কত, স্থানাঙ্ক মানটা কত? তো আমি এখনই বলে দিছি যে x অক্ষকে যদি বলে যে এক্সিস x এ যদি সেট করে, এক্সিস x, তাহলে y এর মান 0 ধরে নিতে হয়, আর যদি y অক্ষকে সেট করে তাহলে x এর মানটা 0 ধরে নিতে হয়। ঠিক আছে, তাহলে আমরা করে ফেলি। তাহলে এটা যদি আমরা করে ফেলি যে y অক্ষকে যেহেতু সেট করছে, তাহলে x এর মানটা শুধু 0 বসাই দিলে হয়ে যাবে। তাহলে 2y ইকুয়াল টু 5 × 0 প্লাস হচ্ছে 3, অর্থাৎ 2y ইকুয়াল টু হচ্ছে 3, অর্থাৎ y এর মান হচ্ছে 3/2। তাহলে স্থানাঙ্ক কত আমাদের? স্থানাঙ্ক হচ্ছে x এর মান তো যেহেতু 0 ধরছি, x ইকুয়াল টু 0 ধরছি, আর y এর মান হচ্ছে 3/2, এইটাই आंसर। ঠিক আছে, ক্লিয়ার?
হ্যাঁ, আমি ভিডিও কখনো ডিলিট করি না, ঠিক আছে? ভিডিও সবসময় আপনাদের জন্য ওপেন, দরকার ডাউনলোড করে পোস্ট করে দিব, সমস্যা নেই। কারণ আমার সম্বন্ধে যারা জানেন যে আমি কেমন মানুষ, আমি চেষ্টা করি আপনাদের সবসময় হেল্প করার জন্য। এবং আমি শুধুমাত্র স্থানাঙ্ক জ্যামিতি না, এরপরে আমরা সম্ভাবনা, তারপর হচ্ছে ত্রিকোণমিতি, সবগুলো আমি আপনাদের একটু শিখিয়ে দিব। ওকে, তাহলে বলছে যে এক্স অক্ষকে সেট করলে তাহলে আমরা ওয়াই এর মান 0 ধরে নিলেই আমাদের অঙ্ক শেষ। একেবারে সহজ জিনিস, কিন্তু আমরা শুধু না জানার কারণে কিন্তু করে আসতে পারি না, এটা করা যাবে না। তাহলে আমরা একটা সলভ করি, উত্তর আপনারা বলবেন, ঠিক আছে? আচ্ছা, এই তো শাকির ভাই ঠিক লিখছেন। তাহলে 5x ইকুয়াল টু 10x প্লাস হচ্ছে 10, এটা কোন এক্সিস কে সেট করে? এক্সিস এক্স কে সেট করে। তাহলে স্থানাঙ্ক কত? তাহলে যেহেতু এক্সিস এক্স কে সেট করতেছে, তাহলে আমরা কিসের মান ধরবো? 0 ধরবো, ওয়াই এর মান 0 ধরে নিব। সরি, তাহলে আমরা কি করব? ওয়াই এর মান 0 ধরে নিব। তাহলে আমাদের 5x, তাহলে এইভাবে লিখবো আমরা, ঠিক আছে? যেহেতু রিটেনে যদি করি, যেহেতু x অক্ষকে সেট করে অতএব আমাদের y ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমাদের 5x প্লাস 10 ইন্টু 0 ইকুয়াল 10 ইন্টু 0 প্লাস 10, তাহলে 5x ইকুয়াল টু হচ্ছে, ক্লিয়ার করে লিখি তাহলে একটু সুবিধা বোঝা যাবে। হ্যাঁ, জায়গা নিচে কম করে ফেলছি, জায়গা আছে তো নিচে দেখানো যাবে। যেহেতু x অক্ষকে সেট করে, তাহলে অবশ্যই y ইকুয়াল টু 0। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? 5x প্লাস 10 ইন্টু 0 প্লাস 10। ওকে, তাহলে x ইকুয়াল টু কি? 10/5 অর্থাৎ 2। তাহলে আমাদের অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে a সমান হচ্ছে x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের স্থানাঙ্ক মান, ঠিক আছে? তো এগুলো পারা যাবে না এখন। যদি বলে এটা আমাদের প্রত্যেকটা প্রশ্ন আপনারা আজকে সলভ করবেন বাসায়, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন সলভ করবেন, দেখবেন যে হচ্ছে পারেন কিনা। কে কে যাদের সমস্যা হবে অবশ্যই জানাবেন। 20, এই তো সবাই শিখে গেছেন। এইটাই হচ্ছে সার্থকতা, যে আমরা আজ থেকে সবই পারবো। তাহলে আমরা আজকে কি কি শিখলাম, আর কি কি বাকি, যদি কিছু বাকি থাকে সেটাও আমি একটু বলে দিব, যে শেখার প্রয়োজন কোনটা। আমাদের যতটুকু প্রয়োজন পরীক্ষা এই পর্যন্ত এসেছে, বারবার রিপিট, সেগুলো আমাদের শেখা হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা আজকে শিখলাম ঢাল জ্যামিতিক ভাবে, পারপেন্ডিকুলার ঢাল, তারপরে হচ্ছে শিখলাম হচ্ছে এক্সিস, ঠিক আছে? তারপরে আমরা শিখলাম হচ্ছে ওই যে রেখাকে সেট করলে, মানে অপশন টেস্টে যে ম্যাথটা দেখালাম, এইগুলো অপশন টেস্ট করে যেগুলো করা যায় এইগুলা। এছাড়া স্থানাঙ্ক জ্যামিতিতে আরো কিছু বেসিক জিনিস আছে, যেগুলো আপনারা শিখতে চাইলে শিখতে পারবেন। আচ্ছা, কেন ওয়াই শূন্য হয় তাহলে আমরা একটু বুঝি। যেহেতু আলামিন ভাই লিখছেন, এটা আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ওয়াই ওয়াই রেখা, ঠিক আছে? ওয়াই ওয়াই রেখা, এটা হচ্ছে আমাদের এক্স এক্স রেখা, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা 1, এটা মনে করলাম 2, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা +1 +2, এটা হচ্ছে -1 -2। ওকে, এখন একটা রেখা মনে করেন x ইকুয়াল টু a ইকুয়াল টু 0 3 0 3। তাহলে এই হচ্ছে আমাদের কি 0, আর এই হচ্ছে কি আমাদের 3, তো 3 পর্যন্ত যেহেতু লেখি নাই, তাহলে এই হচ্ছে আমাদের 0, আর এই হচ্ছে মনে করেন যে 2, আর b হচ্ছে, আর এইটাই যদি বলি, তাহলে এইটাই যদি আমরা দেখি, তাহলে এইটা, এই যে জিনিসটা কোথায় সেট করছে আসলে, এটা কিন্তু আমাদের ওয়াই অক্ষে সেট করছে, ঠিক আছে? এই যে 0 2 রেখাটা যদি বলি, মূল বিন্দু তো হয়ে যাচ্ছে 0, তার সাথে আমাদের কি ওয়াই এর সাথে কিন্তু ওই চিহ্নটা আমাদের চলে আসতেছে। আবার যদি b ইকুয়াল টু 2 0 বলি, তাহলে প্রথম আমাদের কি 2 ঘর যেতে হবে, 1 2, তারপরে কি 0, তার মানে কি এই রেখাতে সেট করতেছে না। অর্থাৎ যদি আমাদের 0 হয়, সেক্ষেত্রে দেখবেন যে এটা ওয়াই অক্ষকে সেট করতেছে, আর ওখানে যে আটকে যাচ্ছে, আর কোনো দিকে যাইতে পারতেছে না। এই জন্য আসলে এই জিনিসটা হয়, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদের ঢালের কি আর কোনো সমস্যা আছে? ঢালেও সমস্যা থাকার কথা না, স্থানাঙ্ক জ্যামিতিতেও সমস্যা থাকার কথা না। এখন এক্সট্রা আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দূরত্ব নির্ণয়। দূরত্ব নির্ণয়, হ্যাঁ, দূরত্ব নির্ণয়।
এগুলো নোট করে ফেলবেন। হ্যাঁ, দূরত্ব নির্ণয়, কিসের দূরত্ব নির্ণয় সেটা আমরা এবার চলে আসি। একটা রেখা আছে আমাদের এ সমান হচ্ছে 5 এবং 2, আর একটা আছে বি সমান 2 আর 3। এখন বলতেছে এই দুটো রেখার মধ্যে দূরত্ব কত। ঠিক আছে, তো এদের এদের আমাদের একটা সূত্র আছে, দূরত্বের সূত্র। দূরত্বের সূত্র হচ্ছে কি রুট অফ পাওয়ার x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার, জাস্ট এইটুকুই। তো এটা আমরা আগে শিখছি, এটা x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের y2। জাস্ট মান বসিয়ে আমরা যদি রুট করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে যদি আমরা মান বসাই, x2 এর মান কত আসবে 2, আর x1 এর মান কত আসবে 5 তার হোল স্কয়ার, প্লাস এখানে y2 এর মান কত 3, আর এখানে y1 এর মান কত 2 এর হোল স্কয়ার, সেটা আমরা রুট করে দিলাম। তো এখানে আমাদের কি আসে 3 স্কয়ার করলে 9, এখানে বিয়োগ করলে 1 স্কয়ার করলে 1, সেটা হচ্ছে রুট, তার মানে রুট 10 হচ্ছে আমাদের দূরত্ব। দূরত্ব সূত্রটা কে কে বুঝছেন? দূরত্ব হচ্ছে এইটা। তো যদি কখনো আমাদের বলে যে একটা এরকম দুইটা মান দিয়ে বলে দূরত্ব নির্ণয় করেন, আমরা পারবো কিনা? পারবো। আর এইটাকে আবার যদি ঢাল নির্ণয় করতে বলে, পারবো না? মনে আছে ঢালের সূত্রটা কি? এরকম যদি দিয়ে বলে ঢাল নির্ণয় করতে, y2 মাইনাস y1 x2 মাইনাস x1, জাস্ট এইটুকু। তো y2 মাইনাস y1, y2 কত 3, আর y1 এর মান হচ্ছে 2, x2 কত, x2 হচ্ছে 2, আর x1 হচ্ছে 5। জাস্ট ভাগ বিয়োগ করে ভাগ করলে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এই হচ্ছে আমাদের ফ্যাক্ট। তো এর বাইরে হচ্ছে স্যার একটু আবার বললে ভালো হয়। আচ্ছা, আমি আরেকটা ম্যাথ দিয়ে বুঝাই দিই, তাহলে আপনাদের আরো সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমাদের প্রশ্ন হচ্ছে যে এরকম যে a3 4 b2 3 দুটি স্থানাঙ্ক মান, ঠিক আছে? তাহলে প্রশ্ন কি দিচ্ছে যে এদের ঢাল নির্ণয় করো। আর একটা প্রশ্ন কি দিচ্ছে যে এদের স্থানাঙ্ক মান নির্ণয় করো। ওকে, তো ঢাল নির্ণয়ের সূত্র কি বলছিলাম যে এই টাইপের থাকে, mx প্লাস c তো আমরা শিখেই গেছি। এরকম বললে m সমান হচ্ছে x2 মাইনাস x1, সরি y2 মাইনাস y1 বাই কি x2 মাইনাস x1, একেবারে সূত্র মানে সহজ, মানে দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস প্রথমটা। তাহলে উপরে থাকে 3 মাইনাস হচ্ছে 4, আর নিচে থাকে হচ্ছে 2 মাইনাস 3, তার মানে -1 বাই -1, অর্থাৎ 1 হচ্ছে আমাদের ঢাল। তো এটা ঢাল হচ্ছে আমাদের কি 1, এটা আমরা ক্লিয়ার। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এর দূরত্ব নির্ণয় করো। স্থানাঙ্ক মান না, স্থানাঙ্ক মান তো দেওয়াই আছে, এর দূরত্ব নির্ণয় করো। তো দূরত্ব আমরা কি সূত্র কি সহজ, একবারে একই টাইপের দূরত্ব সূত্র একই। দূরত্ব সূত্রটা আমরা লিখে নিই। দূরত্ব সূত্র হচ্ছে রুট অফ পাওয়ার x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের x1, এটা আমাদের y1, এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের y2। তাহলে একইভাবে আমরা করে ফেলি, ঠিক আছে? x2 এর মান কত? x2 এর মান হচ্ছে 2 মাইনাস x1 এর মান কত 3 এর হোল স্কয়ার প্লাস y2 এর মান কত 3, আর y1 এর মান কত 4 এর হোল স্কয়ার। তাহলে এখানে -1 এর হোল স্কয়ার, আর এখানে হচ্ছে -1 এর হোল স্কয়ার রুট। তাহলে হচ্ছে 1 প্লাস 1 রুট, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের রুট এইটাই। তো দূরত্ব যদি নির্ণয় করতে বলে ভ্যারাইটিস আসতেই পারে, এটা আমরা একটু শিখে ফেলবো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মেন জিনিসটা। ওকে, আশা করা যায় যে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। এখন বলেন যে কোন টপিকটাতে আপনাদের সমস্যা নির্ণয় হতে পারে, ঠিক আছে? আর একটা জিনিস আমরা বলেই আমরা শেষ করে দিব, ঠিক আছে? সেটা হচ্ছে, আচ্ছা রিভিউ দেই আগে, একটা ক্লাস রিভিউ দেন। আমরা একটু প্রশ্ন উত্তর না করলে হবে? y equal to 6x plus 2 পারপেন্ডিকুলার লাইন কথাটা আছে, পারপেন্ডিকুলার লাইন
তাহলে এর অ্যান্সার কত হবে দেখেন সবাই। y ইকুয়াল টু 6x প্লাস 2 পারপেন্ডিকুলার লাইনের ঢাল কত দেখি কে বলতে পারবে, দেখি কে ফার্স্ট বলতে পারে। y ইকুয়াল টু 6x প্লাস 2 পারপেন্ডিকুলার লাইনের ঢাল কত? খাতা কলম নিয়ে বসছেন তো? রঞ্জিত মন্ডল দাদা ভুল হয়ে গেল না, -1/6 হবে। সুবল ভাস্কর দাদা, নাহিদুল ইসলাম নাহিদ ভাইয়া, জুয়েল রানা, সুরিয়া আজম সবাই ঠিক লিখেছেন। যারা -6 লিখেছেন তারা ভুল, আর যারা 1/6 মাইনাস লিখেছেন তারা সঠিক। কারণ পারপেন্ডিকুলার লাইন হলে যেটা আমাদের ঢাল হবে সেটা প্রথম আমাদের ব্যস্তানুপাতিক করতে হবে, তারপরে চিহ্ন পরিবর্তন হবে। ঠিক আছে, ওকে। এবার দ্বিতীয় প্রশ্ন, সবাই রেডি হন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে 2 একটা রেখা, ঠিক আছে। 2 হচ্ছে একটা স্থানাঙ্ক জ্যামিতি। তো এটা কার হচ্ছে স্থানাঙ্ক মান? হ্যাঁ, y ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস 1 আচ্ছা, y ইকুয়াল টু 2x মাইনাস 1। খ নম্বর হচ্ছে y ইকুয়াল টু 3x মাইনাস 1। গ নম্বর হচ্ছে y ইকুয়াল টু 5x মাইনাস 1। ঘ নম্বর হচ্ছে y ইকুয়াল টু 4x মাইনাস 1। কোনটা উত্তর হবে এখানে বলেন? এই একটা স্থানাঙ্ক মান, এইটার কোন রেখার স্থানাঙ্ক আসলে কে বলতে পারবে দেখি, উত্তর দেন। এটা কোনটার স্থানাঙ্ক মান? একজনের উত্তর পেয়েছি, 2x minus 1, ভেরি গুড। তার মানে আমরা কি করব? অপশন টেস্ট করব। 2 into 2 minus 1 তার মানে কি 4 minus 1 মানে হচ্ছে 3। অর্থাৎ x এর মান 2 বসালে y এর মান কি 3 হয়। x y কি আমাদের মিলে গেছে, বাকি কোনোটাতে মিলবে না, এই জন্য হচ্ছে এটাই উত্তর। থ্যাংক ইউ সো মাচ, সবাই বুঝেছেন। আচ্ছা, এরপরের প্রশ্নটা হচ্ছে আমার যে a ইকুয়াল টু 3 2 আর b ইকুয়াল টু 4 7 এর ঢাল কত? ফটাফট অ্যান্সার দেন। এর ঢাল কত বলেন, ফটাফট অ্যান্সার দেন। এটা ঢাল কত দেখি? এইটা কঠিন, এটা যে পারবে তাকে আমি বস মানবো, প্রথম যে বলবে। ঠিক আছে, এটা ঢাল কত দেখি কে বলতে পারে? একজন লিখছে 5। মনে করলাম যে পারবেন না, তাও পেরে গেলেন। এটা তো আমি ফেল মেরে গেলাম, রাইট। এটা সিস্টেম হচ্ছে দ্বিতীয় মাইনাস দ্বিতীয়, মানে 7 মাইনাস 2, প্রথম মাইনাস প্রথম, 4 মাইনাস 3, অর্থাৎ 5/1, উত্তর 5। থ্যাংক ইউ সো মাচ রঞ্জিত দাদা, বিপুল দাদা, আলামিন ভাই। এই আলামিন ভাই -3 কই পাইলেন? ভুল হয়ে গেল না? 5/1 বস হব না। ঠিক আছে, সবাই কারেক্ট। আচ্ছা, আপনার খাতা কলম যদি থাকে একটু কঠিন অঙ্ক দেই নাকি? কঠিন না দিলে তো আবার বুঝতে পারবো না যে আসলে আপনারা ইয়ে করতেছেন কিনা। আচ্ছা, হচ্ছে a ইকুয়াল টু 3 2 আর b ইকুয়াল টু 3 4, এটার হচ্ছে দূরত্ব নির্ণয় করতে হবে। খাতা কলম আছে কি? দূরত্ব নির্ণয় করতে হবে, কে পারবেন দেখি? এটা দূরত্ব নির্ণয় করেন দেখি, এটা পারেন কিনা। দেখেন, প্র্যাকটিস শিট আপনাদের দিয়ে দিব, হ্যাঁ, উচ্চতর গণিত বই থেকে প্র্যাকটিস শিটটা দিলে দেখবেন যে আসলে আপনারা সবই ক্লিয়ার হয়ে গেছেন। তো এটা আপনাদের সময় লেগে যেতে পারে, করে দিই। x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার। একটা 2 লিখছে, দেখি আমার মেলে কিনা। 2 লিখছে হচ্ছে রঞ্জিত দাদা, শাকিল ভাইয়া, সবাই 2 লিখছে। একজন ওর 4 লিখছে, দেখি কারটা সঠিক। তাহলে আমার x2 হচ্ছে 4, সরি 3 মাইনাস হচ্ছে x1 হচ্ছে 3। তো এটা তো আমার 0 হয়ে গেল, এর হোল স্কয়ার প্লাস হচ্ছে এখানে হচ্ছে 4 মাইনাস 2 এর হোল স্কয়ার।
তার মানে আলটিমেটলি হচ্ছে এখানে আমাদের হচ্ছে 0+4 তার রুট, তার মানে 2 অ্যান্সার। 2 অ্যান্সার, যারা যারা 2 বলছে তাদের ঠিক হয়েছে, অনেক ধন্যবাদ। 2 সঠিক হয়েছে, আপনারা পাস। হ্যাঁ আচ্ছা, এইবার এই প্রশ্নটা দিয়ে আমরা কি আজকে লাইভ ক্লাস শেষ করব। এরপরে যদি তোমরা কেউ এসে বলো, সরি আপনারা কেউ এসে বলেন যে ভাই আমি স্থানাঙ্ক ম্যাথ ভুল করছি, অন্তত যারা ক্লাস দেখছে তাদের খবর আছে। হ্যাঁ আচ্ছা, এই যে একটা রেখা 2x + 3y = 2y = না সহজে করবেন যদি মুখে মুখে, y = 2x + 3, এটা x অক্ষকে ছেদ করে, তাহলে স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক কত কে বলতে পারবে? যে বলতে পারবে তার জন্য কোনো গিফট নেই, যদিও এই ফুলটা না আরেকবার সুযোগ পাইলাম। ঠিক আছে, এই ফুলটা আমি আমার প্রথম প্রিলি ব্যাচের জন্য নিয়ে এসেছিলাম, যে প্রথম দিনের ক্লাসে দেখাবো, তো মনে ছিল না, পরে রিটেনে দেখালাম। আজকে যেহেতু লাইভ ফ্রিতে সবার জন্য এই গিফটটা, কিন্তু প্রথম যে এইটার অ্যান্সার দিতে পারবে যে কোনটা, তার জন্য মূলত এই ফুলটা। ঠিক আছে, দেখি কে বলতে পারবে। বলেন যে y = 2x + 3 x অক্ষকে ছেদ করে এই যে রেখাটা, এর স্থানাঙ্ক মান কত? ফৌজিয়া 3 লিখছে সবাই, আসলে 3। তাহলে যদি x অক্ষকে ছেদ করে y এর মান হচ্ছে 0, তাহলে দেখি কার কথা ঠিক। নূপুর বাগচি সহ সবাই লিখছে, এখন কে যে সঠিক। y এর মান 0, 0 = 2x + 3, তাহলে 2x = -3, x = -3/2, তাহলে y আমাদের xy = হচ্ছে 0, সরি -3/2 প্লাস হচ্ছে 0, -3/2 × 0। থ্যাংক ইউ। এই তো প্রথম কি অ্যান্সার করেছে সুব্রদেব দাদা, আপনি ভুল করেছেন। সুয়া আপু ভুল করেছেন, ইমন ভাইও ভুল করেছেন। -3/2 0 যারা লিখছে সবাই সঠিক। তো -3/2 যারা লিখেছেন তাদের জন্য ফুলের শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। -1/5 লিখলেও হবে। হ্যাঁ, তো স্থানাঙ্ক জ্যামিতি আর ভুল হওয়ার কোনো চান্স নাই, যা যা ছিল সব শেখানো শেষ। এখন আমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, একটু দেখে নিই আমরা। এটা হচ্ছে, এটা আমরা শিখে দিই। হ্যাঁ, x 2x + 3y + 5, আর এটা লেখা রাখলাম x = 3x² + 2, আর একটা 3x³ + 2, আর এটা রেখে দিলাম x² + y² = 9। একটা, দুইটা, তিনটা। এখন এই তিনটাতে আমাদের প্রশ্ন আসতে পারে যে কোনটা কোন ধরনের রেখা। হ্যাঁ, তো 2x = 3y + 9 এর ঘাত কত, মানে পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 1। তো পাওয়ার 1 মানে সেটা হচ্ছে সরল রেখা। কি বললাম? পাওয়ার, যদি কোনো কিছুর পাওয়ার 1 থাকে চোখ বন্ধ করে, সেটা হচ্ছে আমাদের সরল রেখা। আচ্ছা, পাওয়ার যদি 2 এর অধিক হয় তাহলে সেটা হচ্ছে আমাদের বক্ররেখা। কত আছে? 3, তার মানে এটা হচ্ছে বক্ররেখা। ওকে, আচ্ছা, আর যদি এটা কোনো বর্গানুপাতিক সেন্টেন্স হয়, যেমন x² + y² = কি 9, মানে কি x² + y² = 3² তার মানে এটা হচ্ছে আমাদের বৃত্ত। x² + y² = 25 বৃত্ত। x² + y² = 49 বৃত্ত। ঠিক আছে, তাহলে কি আর ভুল হবে? এক ঘাত সরলরেখা আর দ্বিঘাত ম্যাক্সিমামই হচ্ছে বৃত্ত, কিন্তু সবগুলো স্কয়ার হলে 100% বৃত্ত। আর হচ্ছে যদি ঘাতের অধিক হয় তাহলে হচ্ছে বক্রাকার। ঠিক আছে, থ্যাংক ইউ। এই তো সবাই আসলে আমার থেকে জানতো, তারপরে আর কি কাছে ক্লাস করতে চলে আসছে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আমি নেক্সট ক্লাসে হচ্ছে সম্ভাবনা নিয়ে আলোচনা করবো। কালকে তো আসলে অফিস নাই, কিছু নাই, শনিবারও ফ্রি আছি। আশা করা যায় যে শুক্র শনি আপনাদের বেস্ট কিছু দিতে পারবো। আর আমার পেইড ভাই বোনেরা তো পাচ্ছেনই,
সবসময়। আশা করি আরো বেস্ট কিছু করার জন্য প্রিলি রিটেনে আপনাদের স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ এ এম শাকির ভাইয়া, ইনি কিন্তু খুব সুন্দর লিখছে। হ্যাঁ দেখছেন সবাই, এ এম শাকির ভাই কিন্তু বলে দিছে ক হচ্ছে সরল, গ বৃত্ত, খ বক্র। আর আলামিন ভাই ফুলের শুভেচ্ছা। এই যে আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি সব পড়ি, খুবই ভালো লাগলো আসলে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদের আদাব। আর সবাইকেও মনে কষ্ট নিয়েন না, সরস্বতী পূজায় পরীক্ষা হচ্ছে, যদিও এটা আপনাদের জন্য অনেকের জন্য বাধা বা বিপত্তি। তো আশা করা যায় যে এতেই যদি আপনাদের ধর্ম অনুযায়ী কোনো আপনারা সুযোগ পান, সেটাই হচ্ছে আশা থাকলো আপনাদের জন্য। আমাদের তো কোনো সমস্যা নাই যদিও, তারপর খুব ক্লোজ হয়ে গেল। তো লাস্টে আমি একটু সাজেস্ট করি যে কি কি অধ্যায়তে আমাদের জোর দিতে হবে। প্রথমত হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি তো করতেই হবে, ঠিক আছে। 2 সম্ভাবনা থেকে 1 মার্ক থাকবেই। 3 সূচক থেকে একটা পাবেন, লব থেকে একটা মার্ক পাবেনই, সূচক লব শিখতে হবে। ত্রিভুজ থেকে পাবেন 2-3 মার্ক, মিলাই নিন, মানিক ভাইয়ের কথা পরীক্ষার হল থেকে এসে মিলাই নিন। 4 নাম্বার বাকি যে পরিমিতি আছে না, তার থেকে পাবেন প্রায় 2-1 মার্ক। হ্যাঁ, এরপরে হচ্ছে সূচক লাভ, লসাগু গসাগু দেখে যাবেন, লসাগু গসাগু, বীজগণিত দেখবেন, বীজগণিত, সংখ্যা দেখবেন। এই বেসিক কিছু জিনিস, এগুলো যেন মিস না হয়। হ্যাঁ, স্থানাঙ্ক, সম্ভাবনা, এই আর শতকরা তো আছেই, শতকরা দেখবেন, লাভ ক্ষতি দেখবেন, ছোট ছোট ম্যাথ আসে, কারণ এইগুলোই আমরা ভুল করে ফেলি। এখন আমরা প্রিলি পাস করবো কিভাবে, টেকনিকটা শিখে নিই। প্রিলি পাস করবো ম্যাথে আমাদের কেউ 11 নিচে যদি পান প্রিলি ফেল। বাংলা যদি সাহিত্য বেশি পড়ে তাহলে 16 ভালো মার্ক, আর যদি সাহিত্য কম পড়ে তাহলে 18 প্লাস পাইতে হবে। ইংলিশ ভোকাবুলারি বেশি পড়ে সেক্ষেত্রে হচ্ছে 16 সেফ মার্ক, আর যদি গ্রামার বেশি পড়ে তাহলে 18 প্লাস পাইতে হবে, ঠিক আছে। আইসিটি যদি প্রিভিয়াস থেকে পড়ে তাহলে 7 প্লাস পাওয়াই লাগবে, আর প্রিভিয়াস থেকে না আসলে 5 প্লাস আপনাদের পেতেই হবে। আর জিকে যদি প্রিভিয়াস আসে তাহলে তো 18 পেতে হবে, আর যদি জিকে প্রিভিয়াস না আসে তাহলে 11-12 খারাপ মার্ক না, ঠিক আছে। এই ব্যাংকের প্রিপারেশন এমন একটা জিনিস যেখানে হচ্ছে আপনার কয়েকটা বিষয়, যদি আপনি ম্যাথ ইংলিশে ভালো হন আপনার প্রিলি পাস করা সম্ভব, আদার সাবজেক্ট আপনি কাঁচা হইলেও সমস্যা নেই। কারণ এখান থেকে আমাদের যেহেতু 55% মার্ক হচ্ছে অফিসার জেনারেল, অফিসার ক্যাশের জন্য সেফ, তো সেজন্য হচ্ছে আমাদের এই ধারাটা একটু বজায় রাখতে হবে, ঠিক আছে। আর নেক্সট ক্লাসে আশা করি আপনাদের আরো ভালো ভালো একটু পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ। ভাই আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের জন্য। আর আইকিউ বিষয়টা হচ্ছে 1 মার্ক হয়তো আইকিউ আসবে ওই ধারার মতো, তো এগুলো হচ্ছে মানে খুবই, তো আপনাদের আসলে মজা, ভালো কথা বলছেন, আপনাদের একটু আইকিউ টেস্ট করি। আজকে ফ্রি আছি, ক্লাস নাই, আপনাদের সাথে একটু মজা করার সুযোগ পেয়ে গেলাম। দেখি আইকিউ ধরি আপনাদের, দেখি কেমন পারেন। হ্যাঁ, আমি যদি বানিয়ে দেবো, ঠিক আছে, এমনি আইকিউ আর কি। তো 2 ইকুয়াল টু হচ্ছে 6, ঠিক আছে। 3 ইকুয়াল টু 11, 4 ইকুয়াল টু হচ্ছে 18, 5 ইকুয়াল টু কত দেখি কে বলতে পারে, দেখি আপনাদের আইকিউ কেমন। এটা দিয়ে শেষ করবো, জাস্ট একটু আপনাদের একটু আইকিউ টেস্ট। আপনাদের পড়াশোনার টাইম, তারপর একটু মজা নিলাম আর কি। আর ওভারঅল সাবজেক্ট আমি অ্যানালাইসিস করার সুযোগ পাইনি, আমাদের তো আজকেও অফিস ছিল। আশা করা যায় কালকে আমি সারাদিন ফ্রি আছি, আপনাদের অ্যানালাইসিস কি কি সাজেশন, কোনটুকু পড়লে ভালো হবে খারাপ হবে সবগুলো আমি কালকে দিনের বেলায় আমি লাইভে আসার আগে আপনাদের একটা নোটিফিকেশন দিয়ে দিব, ঠিক আছে। একজন লিখছে 27, 9, 25, 26, 9, 27, 27 দেখছি বেশি। হ্যাঁ, আমাদের অ্যান্সার আছে 27। কিভাবে দেখি, 2 ইকুয়াল টু 6 হচ্ছে কি করে, 2 এর স্কয়ার প্লাস 2 কত, 4 প্লাস 2 হচ্ছে 6, 3 এর স্কয়ার কত, 9 প্লাস হচ্ছে 2 11, 4 এর স্কয়ার কত, 16 প্লাস 2 মানে 18, তাহলে কি 5 এর স্কয়ার প্লাস হচ্ছে 2 অর্থাৎ 25 প্লাস 2 27। থ্যাংক ইউ। আপনাদের আইকিউ তো এমনি ভালো, আইকিউ বেশি পড়ার দরকার নাই, ঠিক আছে। সুব্রতের দাদাও কিন্তু পারছে, সুমা একতার আপু পারছে। আর অন্য টেকনিকে গেলে 530 - 3, হ্যাঁ
এই যে আমাদের শাকিল ভাইও কিন্তু অন্য টেকনিকে মিলাই ফেলছে, এই সূত্রটাও কিন্তু হয়। প্রত্যেকটাকে পরের সংখ্যার সাথে গুণ করে যদি আমরা -3 করি তাও হয়ে যাবে। হ্যাঁ, 3 দুগুণে 6, এইভাবে করলেও হয় আর কি মোটামুটি। আইসিটি নিয়ে কোন কোন অধ্যায় পড়তে হবে, এটা হচ্ছে আমি যে আপনাদের টার্গেট দিয়েছি ওখানে অ্যানালাইসিস থেকেই দেওয়া, ওইটা পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, ওইটা একটু পড়েন। ঠিক আছে ভাইয়া, তো ভালো থাকেন। আমি হচ্ছে একটু রেস্ট নেই, সারাদিন অনেক অফিস টাইম গেছে। টাটা, বাই বাই।